दे के मिट्टी का शीशे सा दिल क्यों बनाया, और उस पे दिया फितरत के वो करता है मोहब्बत। बाहरे बा तेरी कुदरत, बाहरे बा तेरी कुदरत, उस पे दे दिया किस्मत। कभी है मिलन कभी फुरकत, कभी है मिलन कभी फुरकत, है यही क्या वो मोहब्बत। बाहरे बा तेरी कुदरत, सिसक सिसक के इस दिल से आह निकलती रही, मुझको सजा दी प्यार की, ऐसा क्या गुनाह किया तो लुट गए, हाँ लुट गए, तो लुट गए हम तेरी কে? সূর্য? ঠিক আছে তো দীপা? সূর্য, দীপা ঠিক আছে তো? কিছু হয়নি মা, দীপার কিচ্ছু হয়নি, কিছু হবেও না। আমি ওকে ঠিক ঠিক রাখবো মা, ও ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ, আমি 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 জানি তো ও ঠিক থাকবে, ওর ওর কিছু কিছু হবে না মা। আমি ওকে খুব আগলে রাখবো, আর কোনোদিন কাজ ছাড়া করবো না ওকে, কোনোদিন না। শুধু এইটুকু শোনার জন্য আমি এতগুলো বছর অপেক্ষা করেছিলাম সূর্য, এইটুকু শোনার জন্য। আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি মা, এই ভুলের কোনো ক্ষমা নেই, আমি জানি ভুল হয়ে গেছে। প্রবীর, তুমি শুনছো ও কি বলছে? এ তো আমার স্বপ্ন বলে মনে হচ্ছে, তুই যা বললি। হ্যাঁ বাবা, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি বাবা, আমি আমি যেটা করেছি ভুল করেছি, আমি স্বীকার করছি। মা 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 বলছি দীপা আমাকে ক্ষমা করবে না বলো, আমি 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 ও ও যা বলবে আমি তাই করবো, ও ও ও ক্ষমা করবে তো আমাকে? আমি 1000বার ক্ষমা চাইতে রাজি আছি মা, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। আজ কতগুলো বছর পর আমি আমার ছেলেটাকে ফিরে পেলাম এভাবে। শোনো, ভালোবাসার মানুষের থেকে বেশি দিন মুখ ফিরিয়ে থাকতে পারে না। এই যে আমি তোমাকে ফিরে পেয়েছি, তুমিও ঠিক এভাবেই দীপাকে ফিরে পাবে, ওর সব অভিমানও কাটিয়ে তোমার কাছে ফিরে আসবে, আসবে ও। মা মা তুমি ঠিক বলছো বাবা, ঠিক ঠিক ও আমি সত্যি বলছি, শোনো আমার আসবে ও তোমার কাছে। এসো দেখি আমার সঙ্গে, এসো তো কেবিনে চলো, এসো। বলো, বড় করে হাঁ করো, টপ টপ করে খেয়ে নেবে, হাঁ করো বড় করে, কেমন হাঁ করো। এরকম করলে কিন্তু দুজনের খুব শরীর খারাপ করবে। হাঁ করো। না মামি, আমি খাবো না। আজকে কাকা একটা দারুণ গল্প বলবে, আর সেটা শুনতে শুনতে দুজনেই খেয়ে নেবে, তাই তো রূপা বুড়ি? মা ভালো না হলে আমরা কিচ্ছু খাবো না। ভালো হয়ে যাবে, বাবা আছে তো মায়ের সাথে। আচ্ছা, কে যাবে আজকে আমার সাথে মাছ ধরতে? যে আগে খাবার শেষ করতে পারবে আমি তাকেই নিয়ে যাবো। কাকাই প্লিজ, আমাদের সত্যিই খেতে ভালো লাগছে না। আচ্ছা দেখো, তোমরা খাচ্ছ না বলে কিন্তু ভাইও খাচ্ছে না, কাঁদছে। মা যখন এসে জিজ্ঞেস করবে কি বলবো আমরা তখন? বলো সত্যি ইচ্ছা করছে না গো কাকিয়া, মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে। ঠাকুর
আজ পর্যন্ত আমি সব সময় তোমার কাছে শুধু নিজের জন্য চেয়ে এসেছি, কিন্তু আজ এই বাচ্চা দুটোর হয়ে আমি তোমাকে বলছি, আমার দিদিকে ফিরিয়ে দাও। বাবা, হ্যাঁ বাবা বলো। আরে দিদি ভাইরা কেমন আছে? ওরা ঠিক মতো খাওয়া দাওয়া করেছে তো? ওটারই চেষ্টা চলছে বাবা। বুঝেছি। শোন, দিদি ভাইদের বল আমরা বড় বৌমাকে নিয়ে বাড়িতে ফিরছি। রাখছি। কি হয়েছে জয়? বাবা ফোন করে কি বললেন? ভালো খবর কিছু? দীপা কেমন আছে? ভালো আছে বৌদি। মাকে দেখতে যাব কাকাই, আমাদের নিয়ে চলো না। না 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 না, এখন নিয়ে যেতে পারবো না, কারণ তোমার দাদু ভাই আর দিদি ভাই মাকে নিয়ে আসছে এখানে, বুঝেছো? সত্যি 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 সত্যি। এতদিনে ঠাকুর মুখ তুলে চেয়েছেন। হ্যাঁ বৌদি, এবার থেকে আমরা সবাই একসাথে থাকবো। চলো আমরা বাড়ি ফিরে যাই। এই না, আমার বৌদিদি আগে এই বাড়িতে আসুক, সব জিনিসপত্র প্যাক করবো, তারপর যাও। ও না, তোমার বৌদিদি, তোমার বৌদিদি আগে আমার দিদি। মোটেও না। মোটেও না মানে? মোটেও না মানে? মানে তোমাদের বউ দিদি, দিদির পরে আগে আমার মা, সোনারও মা। লক্ষ্মীটি, আর মুখ ফিরিয়ে থেকো না। সূর্য নিজের ভুল বুঝতে পেরেছে। তুমি তো এটাই চেয়েছিলে বলো। আচ্ছা, এতদিনে তোমার এই লড়াই, সেটা তো বৃথা যায়নি। তুমি তো এই দিনটার অপেক্ষায় ছিলে যে সূর্য একদিন নিজের ভুল বুঝতে পারবে, তোমার কাছে আসবে। তুমি জিতে গেছো দীপা, সত্যের জয় হয়েছে। এবার তো আমার ছেলেকে তুমি মেনে নাও। দীপা, আমার নতুন করে তোমাকে কিছু বলার নেই। একটা সুযোগ দাও না প্লিজ। প্লিজ দীপা, তুমি সবসময় ঠিক ছিলে, আমি স্বীকার করছি। তুমি যতবার বলবে আমি ততবার তোমার কাছে ক্ষমা চাইতে রাজি দীপা। কিন্তু একবার কথা বলো আমার সাথে, আমার দিকে তাকাও একবার প্লিজ। দীপা, দীপা ও বাড়িতে ফিরে চলো না প্লিজ। প্লিজ দীপা, মুখ ফিরে থেকো না আমার থেকে প্লিজ। বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি। মেয়েরা একবার শ্বশুর বাড়ি যায়, বেরোলে নাকি সেখান থেকেই তার মরদেহ বেরোয়। আর আমি আমার এক জীবনে বহুবার শ্বশুর বাড়িতে গেছি, আর সেখান থেকে কোনো না কোনোভাবে আমাকে বেরিয়ে যেতে হয়েছে। আমি আর ও বাড়িতে ফিরতে চাই না। সূর্য ক্ষমা চাইছে দীপা তোমার কাছে, তুমি ওকে ক্ষমা করতে পারছো না? উনি তো ইচ্ছে করে কোনো অন্যায় করেননি। জেনে বুঝে কোনো অন্যায় করলে তখন ক্ষমার প্রশ্ন আসে। তুমি তো সব বোঝো দীপা, আমাদের অনেকের থেকে অনেক বেশি বোঝো তুমি, তাহলে তুমি কেন? লাবণ্য, বড় বৌমা তুমি ফিরে আসবে বলে বাড়িতে সবাই কত খুশি। সেনগুপ্ত পরিবারের প্রত্যেকে বাড়ির দরজার দিকে চেয়ে আছে তুমি ফিরে আসবে বলে। আমরা সবাই মিলে আবার একসাথে থাকবো, আনন্দ করে বাঁচবো। তুমি ফিরে চলো প্লিজ। ফিরে যাব বাবা, তবে
তবে নিজের জায়গায়। কেন? ও বাড়িটা তোমার নিজের নয়? আমার নিজের শুধু আমার মেয়েরাই। ওরা কিছু জানুক আর না জানুক এটুকু জানবে ওদের মা তার আত্মসম্মানের সঙ্গে কোনোদিনও আপোষ করেনি। আত্মসম্মান আত্মসম্মান আত্মসম্মানের জন্য তোমার সবকিছু শেষ হয়ে যাচ্ছে দীপা। আত্মসম্মানের থেকেও আরো অনেক কিছু বড় আছে। সংসার, সংসারকে বাঁচানোর জন্য তুমি এইটুকু করতে পারবে না? ওটাই আমাকে বাঁচিয়ে রেখেছে মা। এক এক করে আমার জীবন থেকে সব চলে গেছে, শুধু ওই আত্মসম্মান ছাড়া। অনুরাগের ছোঁয়া